আল্লাহ নবীর সাহাবী কি, আল্লাহ নবী সহধর্মিণী কি বলছেন যে কোরআনের মধ্যে যা কিছু আছে, বলেন সবাই, কোরআনের মধ্যে যা কিছু আছে, কোরআনের মধ্যে যা কিছু আছে, কোরআনের মধ্যে যা কিছু আছে, এটাই হলো আল্লাহ রাসূলের বাস্তব জীবন। তাহলে আল্লাহ রাসূলের বাস্তব জীবন কি বয়ানের মধ্যে? বলেন, অনেক বয়ান করবে এটার মধ্যে? দেশের বিখ্যাত আলেম আইনা বয়ান করাবো ইস্যু মার্কেটে, কয়েকটা মাহফিল করাবো, এরপরে আপনারা এরকম ভাবে শুনবেন আর শুনবেন। হুজুর ওয়াজ করে টেস্ট লাগে, হুজুর তাই নামাজ পড়েন না কা, বা হুজুর নামাজ টেস্ট লাগে না, ওয়াজ কি লাগে? কথা বলেন, ওয়াজ কি লাগে? নামাজ কি লাগে না? টেস্ট লাগে না, তাইলে তো হবে না। আল্লাহ রাসূলের সহধর্মিণী বলেছেন কোরআন। এখন যদি বলি কোরআন কয়জনে পড়ছেন, আমার মনে হয় না যে 10 জনের বেশি মসজিদে হাত জাগাইবেন যে ইনশাআল্লাহ আমরা সকাল থেকে এই পর্যন্ত কিছু কিছু কোরআন পড়ছি। দেখি একটু পরীক্ষা হয়ে যাবে, কারা কারা পড়ছি একটু হাত উঠান তো। দেখেন মুসলমান ভাইরা, দেখেন এটা আমাদের আমল। তাহলে নবীর ব্যাপারে আমরা জানবো কিভাবে? কথা বলেন, আমাদেরকে জবাব দিতে হবে। আমরা যেহেতু আল্লাহ নবীর বাস্তব জীবন হলো হুবহু কোরআন, সে কোরআন তো আমরা পড়ি না, তাহলে আমরা সেই জ্ঞান জানবো কিভাবে? বাস্তব কথা হলো প্রাইমারিতে যখন পড়ছি, আমার এক ফুফাতো ভাই নাম হলো নূর নবী। তো আমি আমার হাতে তখন ওয়াজ মাহফিল করতাম অনেক বেশি, অনেকগুলো ফল ফ্রুট বিভিন্ন জিনিস ছিল আমার সাথে। তো আমাকে রিসিভ করতে আসছে স্টেশনে। এখনো দেখা বলছে, ভাই একটা আসি পড়ছি, তুমি এইভাবে বইলা কিভাবে আমার একটু বলো। এখন আমি বললাম যে ভাই এই 10-5 মিনিটে আমি তোরে কেমনে বলবো, আমি তো দূর থেকে যাই মাদ্রাসায় পড়তে গেছি, মাদ্রাসায় যাওয়ার পরে 12-14 বছর লেখাপড়া করছি, ক্লাস বাই ক্লাস পড়াশোনা করছি, তাফসীর পড়ছি, ফিকহ পড়ছি, এগুলো পড়ছি। তা অন্তত এত বছরের এই সবগুলা এগুলা যদি তোকে আমার বলতে হয়, তো অন্তত 1 বছর তো কমপক্ষে থাকতে হবে। কথা ঠিক কি? তাহলে আপনারা সপ্তাহে যে 1 ঘন্টা, মাসে 4 ঘন্টা দেন, তাহলে 4 ঘন্টা কি পুরোটা বলা সম্ভব? কথা বলেন, 4 ঘন্টা কি পুরোটা সম্ভব? তাহলে বলেন এখন আমাদের কি করতে হবে? এখন যেই কথাগুলো বললাম, আম্মা জান আয়েশা বললেন যে আল্লাহ নবীর বাস্তব জীবন হলো এই কোরআন। বাস্তব জীবন হলো কি? কোরআন। সবাই বলেন বাস্তব জীবন কি? কোরআন। তাহলে আমি যদি এখন অনেকের চোখে পানি দেখেছি, অনেকে অনেক আফসোস করতেছেন যে আরে আমি যদি জীবনে এই ভুল না করতাম, ওই ভুল না করতাম। এই যে ভুল, এই এর পিছনে, এই খেসারতের পিছনে কাজ হলো যে এই কোরআন আমি পড়ি না। কথা বলেন, কোরআন আমি কি? কোরআন আমি পড়ি না। বাংলা কোরআন আছে, সব কিছু আছে। আমি আপনাদেরকে বলবো সব কিছু পড়া যাবে না, সবাই পড়া যাবে না, সব কিছু পড়া যাবে না। কি জন্য সেটা বলে কথা শেষ করতে হবে। সব কিছু পড়া যাবে না এই জন্য যে আমার এই আপনাদের এই মসজিদ থেকে যখন ঢাকায় চলে যাই, তখন আমি এক মসজিদের থাকবো। সে মসজিদের মধ্যে দেখি তাকের মধ্যে এরকম উঁচা উঁচা অনেকগুলা বই, উঁচা উঁচা অনেকগুলা, কথা বলে না, উঁচা উঁচা অনেকগুলা বই। সেইটা হলো কোরআনের তাফসীর। ওইটা কি বলেন? উনি আমাকে না জানায়া, মসজিদের কমিটি না জানায়া, এরপর কোন মুসল্লিদের না জানায়া এরকম ভাবে রাখা গেছে তাকের মধ্যে একটা চিঠি লেখা রেখে গেছে যে ভাই প্রিয় পাঠক বৃন্দ, এই যে বর্তমান প্রচলিত কোরআন, বর্তমান প্রচলিত ধর্ম, এগুলো আসলে এই ধর্ম না, এগুলো আসলে ইসলাম না। এগুলো হলো মানুষের তৈরি করা ধর্ম। আসল ইসলাম হলো আমার এইটা, আসল ইসলাম হলো আমার এইটা। এরকম তিনি বিভিন্ন ধরনের প্রমাণ দিছে। একটা দুইটা বই না, 26-27টা বই, এত বড় উঁচা। তিনি ওই চিঠির মধ্যে আবেদন করছেন এবং যে সূরাটা মক্কায় নাযিল হয়েছে, উনি বলতেছে কোনদিনও এই সূরা মক্কায় নাযিল হয় না, এটা মদিনায় নাযিল হয়েছে। আবার মদিনার একটা সূরাকে বলতেছে যে এটা কোনদিনও মদিনায় নাযিল হয় না, এটা মক্কায় নাযিল হয়েছে। যদি উনি প্রমাণ করতে পারে এই সূরাটা মক্কায় নাযিল হয় না, তাহলে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু কি যায়। এখন উনি বলতেছে যে এই সমাজে আমার পক্ষের লোক কম, আমি এরকম ভাবে আপনাদের সামনে সামনে যদি বইগুলা দিয়ে যাই, তাহলে আমার পীরের সামনে থাকবে না, এমনকি আমার জীবনও চাইতে পারে। আমার ভাইরা, সেই জিনিসটা ইমাম সাহেবকে জানায় দেওয়া যাবে না, মুসল্লিদের জানায় দেওয়া যাবে না।
এরকম ভাবে মুসল্লিরা গতকালকে বা কোথাও এক সময় বলছিলাম যে কোনো একটা আস্তানা ওই এলাকার মানুষরাই কি করছে, কথা বলেন না, যদি সেটা ইসলামের কোনো আস্তানা হইতো ভালো তো এলাকার লোক বুঝা গেল যে এটা ইসলামের বিষয়। এখন এই জন্য সব ধরনের বই পড়া যাবে না, সব ধরনের বই পড়া যাবে না। আপনি যখন কোনো ইসলামিক বই পড়বেন তখন একজন বিজ্ঞ আলেমকে দেখাবেন, হুজুর এই বইটা আমি পড়ব কি পড়ব না, এই বইটা আমি পড়ব কি পড়ব না। এজন্য বর্তমান টিভির ভিতরে অনেক ইসলাম প্রচার হইতেছে, টিভির ভিতরে অনেক কি কথা বলেন না কেন, ইসলাম প্রচার হইতেছে। ভালো কথা প্রচার হওয়া দরকার, ঘরে ঘরে করা দরকার, কিন্তু এখানে কি হয় 20 মণ দুধের মধ্যে যদি কয়েক ফোঁটা চনা দেওয়া হয়, এগুলা সুস্বাদু খাবার কাটবে না, কথা বলেন না কেন, কি হবে এগুলা, কি হবে কথা বলেন না কেন, দুধার দুধ থাকবে। যারা টিভিতে বিভিন্ন ধরনের চ্যানেলে এরকম ভাবে ইসলাম প্রচার করতেছেন, এর অধিকাংশই আমি যেটা গতকালকে একদম পুরো একটা চ্যানেলে একটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুনেছি, সেখানে সব কথাই ভালো বলছে, সব কথা ভালো বলার পরে একটা কথা এমন বলছে যার কারণে এই বছরের পর যত বছরের যত প্রচার আছে সব প্রচার করা শেষ, কথা বলেন না কেন। এজন্য উস্তাদ ভাই উস্তাদ, কথা বলেন উস্তাদ ভাই উস্তাদ। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কাকে, জিবরাইল, কাকে মুহাম্মদ হারগিজ না মুক্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না মুক্তা তানা গুপ্তা রব্বুল জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা ততক্ষণ পর্যন্ত তার উম্মতকে বলেন নাই যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলেছেন, জিবরাইল আমিন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন নাই যতক্ষণ পর্যন্ত স্বয়ং রব্বুল আলামিন না বলেছেন, কথা ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ছাত্রকে পড়াইছেন, সেই ছাত্র যাকে পড়াইছেন, সেই ছাত্র যাকে পড়াইছেন, সেই ছাত্র যাকে পড়াইছেন, আমি ওই ছাত্রর কাছে শিখবো, ওই উস্তাদের কাছে শিখবো। আমি যদি এরকম ভাবে টিভির মাধ্যমে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমি যদি দিন শিখি, আমার সেই দিনের মধ্যে ভেজাল ঢোকাই স্বাভাবিক। দিন শিখার নিয়ম কি? আল্লাহ শিখাইছেন জিবরাইলকে, জিবরাইল শিখাইছেন নবীকে, নবী শিখাইছেন তার ছাত্রকে, তার ছাত্র তার ছাত্রকে শিখাইছেন, তার ছাত্র তার ছাত্রকে শিখাইছেন। শুরু যেভাবে হয়েছে, মাঝখানে যেভাবে হয়েছে, এখন শেষে যদি এইভাবে না হয় ভেজাল লাগবে কি লাগবে? এজন্য দিন শিখতে হবে কার কাছ থেকে? বলেন কার কাছ থেকে? যত যুক্তি দিক না কেন, কোন যুক্তিতে কাজ হবে না, কারণ আল্লাহর চাইতে বেশি বোঝা আর কেউ আছে? বলেন না কেন? তাহলে সিস্টেম যেটা আল্লাহ করেছে আমাকে ওই সিস্টেমে চলতে হবে। ওই সিস্টেমে কি? যারা একটু বিস্তারিত করতে চান, কসাসুল কোরআন এমদাদিয়া লাইব্রেরি 30 এরকম ভাবে একটা আছে, অল্প অল্প এটা করবেন। হ্যাঁ, সর্বশেষ কথা হলো আমার ভাইরা, আমি আর কখনো বাড়াতে পারবো না, কারণ আমার দায়বদ্ধতা আছে। এই যে আমরা এখন নবীজির বাস্তব সব জীবন কোথায় আছে? কোথায় আছে? তাহলে আমরা সব জায়গায় ঘুরে 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 আসলাম, যদি বলেন সব দুনিয়া ঘুরে কোথায় আসলাম? কোরআনে। এখন আমার যদি সবিস্তারে কোনো কিছু জানতে হয়, সেটা কি বক্তার কাছ থেকে জানবো, না কোন কাছ থেকে জানবো, না কোরআনের কাছ থেকে? কোন জায়গা থেকে? কোরআন থেকে জানবো। সবাইকে অনুরোধ করবো, আসুন আমরা সবাই মিলে কোরআন পড়ি। আল্লাহ রাসূল বলেন যে কোরআন পড়তে পারে তার ঘরটা আলোকিত ঘরের মতো, তার সিনাটা আলোকিত সিনা, আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না তার সিনাটা হলো অন্ধকার ঘরের মতো। এখন সব দরজা জানলা লাগায়া, এর উপরে পর্দা লাগায়া, তারপরে এরকম লাইট বন্ধ কইরা আপনাকে যদি বলা হয় যে খতিব সাহেবের সামনে যে মোবাইলটা আছে, মোবাইলটা নিয়ে যান, কারো পক্ষে সম্ভব হবে না। ওই বারান্দার এক ভাইকে যদি বলা হয় রাত 1টার সময় বা 3 ভাইয়া যে খতিব সাহেবের হাতে একটা মোবাইল আছে, নিয়ে আসলে সম্ভব না, কথা বলেন না? যারা কোরআন শরীফ পড়তে পারি না, আমি ওই ব্যক্তি, আল্লাহ রাসূলের কথা বলছেন। অতএব এখন থেকে সিদ্ধান্ত নেই আমরা প্রত্যেকই কোরআন পড়ব, ইনশাআল্লাহ পড়ব তো? ইনশাআল্লাহ পড়ব তো? আল্লাহ পাক আমাদের কবুল করেন। আচ্ছা, আপনারা কি এই যে